গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং বর্তমান আচার্য দেবের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায় এবং আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সকলে এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। চলুন তবে শুরু করি। আজকে ৮ই জুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ৫৯তম জন্মদিবস। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্যের মধ্যেই কিন্তু আমরা ঠাকুরকে পাই। আমরা আজকে হয়তো ঠাকুরকে দেহে দেখতে পাই না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের লীলাই কিন্তু আচার্যদেবের মাধ্যমে আমরা দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর যা যা বলে গেছেন আচার্যদেব ঠিক সেই কথাই বলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার এক সুন্দর বাণীতে বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। অর্থাৎ আচার্যদেবের মধ্যেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর লীলা করে চলেছেন। আমরা আচার্যদেবের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরকেই কিন্তু পাই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বছরে অন্তত একবার দেওঘরে গিয়ে আচার্য সঙ্গ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আমরা যদি পারি আমরা যেন প্রত্যেকেই বছরে না, অন্য সময় না পারলেও বছরে অন্তত একবার চেষ্টা করে কষ্ট করে হলেও আমরা যেন আচার্য দর্শন করে আসি, এতে আমাদেরই ভালো হবে। আজকে যেহেতু আচার্যদেবের শুভ জন্মদিবস, সেই জন্যই আপনাদের আজকে আচার্যদেবের সম্বন্ধে কিছু কথা বলবো। আচার্যদেবের জন্মের পর যখন শ্রী শ্রী বরদার কাছে আচার্যদেবকে নিয়ে আসা হলো, বরদা আচার্যদেবকে দেখে বলেছিলেন, বাবাই তো। অর্থাৎ আচার্যদেবকে পুরোপুরি ঠাকুরের মতোই দেখতেন, সেজন্যই বরদা বলেছিলেন এ তো বাবাই। সেই থেকেই আচার্যদেবের ডাক নাম হয়ে গেল বাবাই। ভালো নাম অর্কদ্যুতি চক্রবর্তী। আগের আচার্যদেব শ্রী শ্রী দাদা তার জন্মদিনে একবার তিনি বসেছিলেন আর অনেক মানুষই তাকে দর্শন করতে আসছিলেন এবং নানা জনে নানা রকম জিনিস দিচ্ছিলেন। একজন গরিব বৃদ্ধা মা, তিনি এসেছিলেন তার গাছের লেবু নিয়ে আচার্যদেবকে দেবেন বলে, কারণ তার এর বেশি কিছু দেওয়া সম্ভব ছিল না। তিনি খুবই গরিব ছিলেন। তিনি লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু তার মনে হচ্ছে সবাই এরকম দামি দামি জিনিস দিচ্ছে, আমি কি করে এই সামান্য লেবু দেব। তিনি তো লাইনে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, আর চোখ দিয়ে তার জল পড়ছে, তিনি কি করবেন ভাবতে পারছেন না। হঠাৎ শ্রী শ্রী দাদা বললেন, এই দেখ তো রে, এখানে যেন কে লেবু নিয়ে এসছে আমার জন্য, একবার দেখ তো। একজন গুরু ভাই তিনি খোঁজ নিয়ে জানলেন সেই বৃদ্ধা মা লেবু নিয়ে এসছেন। সেই মাকে তিনি আগের আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিয়ে গেলেন। সেই দাদাকে সেই বৃদ্ধা গরিব মা তিনি লেবু দুটি দিলেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা হাত পেতে নিয়ে বললেন, বাহ, খুব সুন্দর লেবু তো, ঠিক আছে মা। সেই গরিব বৃদ্ধা মা, মানে কি বলবো, তাই তিনি এত আনন্দ পেলেন, তিনি শ্রদ্ধায় ভক্তিতে একদম আপ্লুত হয়ে গেলেন। তিনি ভাবতে পারেননি যে তার কাছ থেকে শ্রী শ্রী দাদা লেবু দুটি নেবেন। সেরকম এখনকার বর্তমান যিনি আচার্যদেব, তারও একবার জন্মদিনে অনেক মানুষই তাকে দর্শন করার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। তা একজন রসগোল্লা নিয়ে এসছেন। অনেকেই অনেক দামি দামি জিনিস দিচ্ছেন আচার্যদেবকে, কেউ দিচ্ছেন মোবাইল, কেউ চকলেট, এরকম বিভিন্ন জিনিস। তা একজনে এনেছেন রসগোল্লা, তিনি কিন্তু বলতে পারছেন না
তিনি একবার ভাবছেন লাইনে দাঁড়াবো না লাইন থেকে বেরিয়ে যাব। সবাই দামি দামি জিনিস দিচ্ছে আর আমি সামান্য রসগোল্লা দেব। তিনি চুপচাপ আছেন। যাই হোক, হঠাৎ আচার্যদেব বললেন, আমার রসগোল্লা খেতে ইচ্ছে করছে, দেখো তো এখানে মনে হয় কেউ আমার জন্য রসগোল্লা নিয়ে এসছে। সেই দাদা যিনি রসগোল্লা নিয়ে এসেছিলেন তিনি চমকে উঠলেন। তারপর তিনি আচার্যদেবের কাছে গিয়ে সেই রসগোল্লা দিলেন। আচার্যদেব হাত পেতে নিলেন। তাই এইরকম ভাবেই আচার্যদেব আমাদের মনের কথা বুঝে যান এবং মনের ইচ্ছে পূরণ করেন। আচার্যদেবের মধ্যেই কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখতে পাই। তারই লীলা কিন্তু আচার্যদেবের মধ্যে প্রতিনিয়ত চলছে। ঠাকুর আজকে দেহে নেই, ঠাকুরকে আমরা দেখতে পাই না, কিন্তু আচার্যদেবের কাছেই আমরা যাই। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে অনেক মানুষ তার কাছে যান এবং তিনি সব সমস্যার কিন্তু সমাধান করে দেন। তিনি আমাদের পাশে থাকেন এবং বিভিন্ন সময় সুপরামর্শ দিয়ে থাকেন আমাদের। আমরা যদি আচার্যদেবের সেই কথা মতো কাজ করি, আমরা ঠিক অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব, এতে কোনো সন্দেহ নেই। আচার্যদেব আমাদের কিভাবে চলতে বলেছেন সেটা একটু আপনাদের বলি। উনি বলেছেন, আমরা যদি হাতে পাখা নিয়ে বসে থাকি তাহলে আমরা কিন্তু কোনোদিনই পাখার যে হাওয়ার অনুভব করা সেটা কিন্তু আমরা পারবো না। যতক্ষণ না আমরা পাখাটা নাড়ছি ততক্ষণ কিন্তু আমরা পাখার হাওয়াটা অনুভব করতে পারবো না। সেরকম আমরা যদি দীক্ষা নিয়ে ঘরে বসে থাকি আমরা কিন্তু কিছুই পাবো না। আমাদের দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, আমাদের মানুষের কাছে যেতে হবে, শ্রী শ্রী ঠাকুরের কথা তাদেরকে যাজন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে অনেক মানুষকে আনতে হবে, তবেই আমরা দীক্ষার প্রয়োজনীয়তা বা দীক্ষার গুরুত্ব বুঝতে পারবো বা অনুভব করব। এরকম ভাবেই তিনি সমস্ত মানুষকে চলতে বলেছেন। আচার্যদেব বলেছিলেন, দুধ থেকে দই যেমন এমনি হয় না, একটা প্রসেসের মাধ্যমে হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা দুধ থেকে দই করতে পারি, এমনি এমনি হয় না। সেরকম আমরা যদি দীক্ষার প্রয়োজনীয়তা বুঝতে চাই আমাদের কিন্তু এমনি এমনি হবে না। আমাদের মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সবার কাছে ঠাকুরের গুরুত্ব বোঝাতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে এবং তার দীক্ষার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো। সমস্ত কিছুই কিন্তু একটা প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমেই হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন, কৃপা মানে হচ্ছে করে পাওয়া। ঠাকুর বলেছেন, ধরো করো হও পাও। আচার্যদেবও তাই বলেছেন যে আমরা যখন মানুষ হয়ে এসছি আমাদের কিন্তু কর্ম করতেই হবে। ভগবান শ্রী রামচন্দ্রও কিন্তু যখন মানুষ রূপে এসেছিলেন তখন তাকেও কিন্তু কর্ম করতে হয়েছিল। সেই জন্য আচার্যদেবও কিন্তু সেই একই কথা বলেছেন। আমরা যখন মানুষ হয়ে এসেছি আমাদের প্রত্যেককেই কিছু না কিছু কর্ম আমাদের করতেই হবে। কর্ম না করলে কিন্তু আমাদের চলবে না। তাহলে আজকে আর বেশি কথা বলছি না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আচার্যদেবকে নিয়েই বললাম যেহেতু তার আজকে শুভ জন্মদিবস। আপনারা চেষ্টা করবেন যে বছরে অন্তত একবার দেওঘরে গিয়ে আচার্য দর্শন করে আসার, এটা কিন্তু খুবই ভালো। পরমপিতার রাতুল রাঙা চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পরমপিতাকে মাথায় নিয়ে চলবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।